বাংলাদেশে ফেরার পথে বিপদে পণ্যবাহী জাহাজ বুড়িগঙ্গার কাছে ধীরে ধীরে ডুবছে জাহাজ। 3 দিন আগে বাংলাদেশ থেকে এসেছিল এই জাহাজটি, আর জাহাজের ঠিক নিচের অংশে একটি ছিদ্র রয়েছে বলে খবর। জাহাজে রয়েছেন 8 জন, উদ্ধারের চেষ্টা চলছে। জাহাজটিকে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক নিচের দিকে ছিদ্র। 3 দিন আগে বাংলাদেশ থেকে এসেছিল জাহাজ, বুড়িগঙ্গার কাছে ধীরে ধীরে ডুবছে জাহাজ। বাংলাদেশ থেকে ফেরার পথে বিপদে পণ্যবাহী জাহাজ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। নকিবউদ্দিন, কি জানা যাচ্ছে, এই জাহাজটি উদ্ধারের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো মধুমন্তী, এই যে নামখানার যেটা হচ্ছে বাংলাদেশের একটা বর্ডার, যে বাংলাদেশের বর্ডার, এই যে বাংলাদেশের একটি জাহাজ যেখানে বার্জ ছোট জাহাজ বলা হয়, সেই জাহাজে ছাই নিয়ে তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই জাহাজের পাটাতনের নিচের অংশ কোথাও ভেঙে গেছে, ফেটে গেছে, সেই জল ঢুকছে এবং সেই জল ঢোকার ফলে কিন্তু এই বাংলাদেশের এই জাহাজটা কিন্তু ডুবতে শুরু করেছে। 9 জন ওই বাংলাদেশের যারা আছে বলে এমন জানা যাচ্ছে, বাংলাদেশের বাসিন্দাই 9 জন ওই জাহাজের মধ্যে আছে। ইতিমধ্যে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, যেহেতু আন্তর্জাতিক বিষয় আছে এবং এই বাংলাদেশের মানুষ ওই জাহাজের মধ্যে আছে, তাদেরকে রেস্কিউ করার এবং যা যা ব্যবস্থা সেটা প্রশাসনের পক্ষে নেওয়া হয়েছে এবং পুরোপুরি ওই জাহাজটি ডুবে যাচ্ছে বলে এমনটাই প্রশাসনের কাছে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো উদ্ধার বা সেভাবে কিছু করা যায়নি বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, বা লক্ষ্য করা যাচ্ছে যে কোনোভাবে উদ্ধার কাজ হয়নি, কারণ এটাকে উদ্ধার করতে গেলে অনেকটাই সময় সাপেক্ষর ব্যাপার আছে। ফলেই কিন্তু যারা আছে ওই জাহাজের মধ্যে তাদেরকে উদ্ধার কাজ করার জন্য প্রশাসনিক নামখানা বা কাকদ্বীপ যে প্রশাসনের যারা আছে তারা কিন্তু তাদেরকে উদ্ধার কাজ চালাচ্ছে এবং ওইটা যাতে কোনোভাবে অন্য জাহাজ যাতে গিয়ে কোনোভাবে কিছু না হয় ঘটে, সেই কারণে কিন্তু ওখানে একটা সিগন্যাল দেওয়া হয়েছে এবং মার্কিং করা হয়েছে। সেই মার্কিং এর পর থেকে জাহাজগুলো যাতায়াত করবে, কারণ এটা নামখানা এবং যে বাংলাদেশের বর্ডার সীমানা, সেই সীমানা থেকে এই জাহাজগুলো যায়। ফলে এইটা কিভাবে ঘটলো সেটা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন থেকে যারা জাহাজের সঙ্গে যুক্ত আছে তারা। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।